আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করব পুজোর সপ্তাহে আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল। 7ই অক্টোবর অর্থাৎ দুর্গা পূজার মহাপঞ্চমী থেকে 13ই অক্টোবর অর্থাৎ বিজয়া দশমীর ঠিক পরের দিন একাদশী অবধি এই পুরো সপ্তাহ আপনাদের কেমন থাকবে। প্রথমেই জানাই আপনাকে এবং আপনার পরিবারকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো আপনাদের সকলেরই অত্যন্ত ভালো কাটুক। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করব পুজোর সপ্তাহে আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল, যার জন্য আপনারা অত্যন্ত আগ্রহের সাথে বসে থাকেন। 7ই অক্টোবর অর্থাৎ দুর্গা পূজার মহাপঞ্চমী থেকে 13ই অক্টোবর অর্থাৎ বিজয়া দশমীর ঠিক পরের দিন একাদশী অবধি এই পুরো সপ্তাহ আপনাদের কেমন থাকবে। দেখুন, শুক্র তুলা রাশিতে নিজের ঘরে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। কমপক্ষে 6টা রাশির এক্ষেত্রে কিছু না কিছু সফলতা পাবেন। আপনি যে পরিশ্রম করছেন সেখানে সফলতা নিশ্চয়ই আসবে, কারণ শুক্রের রাজযোগ আপনার সেই ইচ্ছা পূরণ করতে পারে। তার উপর দেবগুরু বৃহস্পতি 118 দিনের জন্য বক্রী হয়েছে। তবে রাশিফল জানার আগে চন্দ্রের এই সপ্তাহে কি অবস্থান সেটা জানা ভীষণ দরকার। এই সপ্তাহে চন্দ্রের স্থিতি যদি দেখা যায় তাহলে সপ্তাহের শুরু অর্থাৎ 7 ও 8 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং সপ্তমে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। তার প্রভাব আপনার জীবনে কি পড়বে সেটা নিয়েও আপনারা জানতে পারবেন। 9 ও 10 তারিখ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। এটা চন্দ্রের মিত্রক্ষেত্র, তার ফল অবশ্যই আপনারা পাবেন। 11, 12 ও 13 তারিখ চন্দ্র যখন মকর রাশিতে প্রবেশ করবে তখন আপনাদের কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে সেটাও আমি আপনাদের জানাবো, কারণ এটা চন্দ্রের শত্রুক্ষেত্র। আপনারা জানেন যে আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, ফলে সেই সব ক্ষেত্রে আপনার জীবনের সাথে পুরোপুরি মিলে যাবে এমন কোনো কথা নেই, কারণ আপনাদের প্রত্যেকের জীবনে আপনাদের জন্মছক আলাদা আলাদা। আপনি কতটা ফল পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় আপনার বাবা মায়ের কর্মফল, আপনার নিজের কর্মফল, সেই সাথে আপনার যে জন্মকুণ্ডলিতে সেখানে নবগ্রহের অবস্থান, বর্তমানে আপনার যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা রয়েছে তার প্রভাব সব থেকে বেশি পড়ে। সেই সাথে 20 থেকে 30% হয় এই গ্রহদের ট্রানজিট বা গোচরের এফেক্ট। তাই যদি কোথাও আপনাদের মনে হয় যে বর্তমান সময়ের সাথে আপনাদের সাথে মিলছে না, তাহলে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী কিন্তু বিচার করানো ভীষণ দরকার, সেই সাথে আপনার হাত এবং আপনার বাস্তু। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে কি কি বিষয়ে এই সপ্তাহে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত এবং কোন কোন বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত। এগুলো সমস্তটাই বিশদভাবে চর্চা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে কি সারপ্রাইজ থাকবে যা এই পর্বের শেষে আমি জানাবো। তবে এই সপ্তাহে আপনাদের জন্য কোনো মহা উপায় থাকছে না, কারণ নবরাত্রি ও দুর্গাপুজো অত্যন্ত পবিত্র সপ্তাহ, পুরো সপ্তাহ জুড়ে থাকবে। চলুন এবার দেখে নেব বাকি গ্রহদের অবস্থান এই সপ্তাহে সামগ্রিকভাবে কেমন থাকবে। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থান করছে এবং এখানেই অবস্থান করবে। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে। কন্যা রাশিতে রবি ও বুধ দুজনে মিলে বুধাদিত্য যোগ তৈরি করেছে, সেখানে আগে থেকে কেতু অবস্থান করছে। তুলা রাশিতে শুক্র মালব্য যোগ তৈরি করবে। এরপর শুক্র 13 তারিখ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশিতে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে এবং শশ নামক রাজযোগ তৈরি করেছে। তেমনি মীন রাশিতে রাহু অবস্থান করছে। প্রথমেই আসবো রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 14 তারিখ থেকে 20 অক্টোবর কি পরিবর্তন আসতে চলেছে। এই সপ্তাহে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2-3টে বিষয়ে সব থেকে বেশি ফোকাস থাকবে। প্রথমেই ফোকাস থাকবে আপনাদের বাবা মায়ের প্রতি।
আপনার বাবা মায়ের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। দ্বিতীয় ফোকাস থাকবে আপনার শরীর স্বাস্থ্যের ওপর, এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে যে যে সমস্যাগুলো সেগুলো আপনি ঠিক করার চেষ্টা করবেন এবং নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন। এই সময় আপনার মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা থাকবে। তবে শরীর চর্চা সংক্রান্ত বিষয়ের ওপর আপনি অনেক বেশি জোর দেবেন। এই সপ্তাহে আপনি এর পাশাপাশি কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো এন্টারটেনমেন্টের জন্য সময় ব্যয় করতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে যেহেতু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ আপনার অর্থস্থানে প্রবেশ করে বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে, ফলে আর্থিক পরিস্থিতি আপনার যথেষ্ট ভালো থাকবে এবং কিছুটা খারাপের মধ্যে দিয়ে যেতে পারে, কিছুটা এক্সপেন্স হতে পারে। এই সপ্তাহে বাবা মায়ের তরফ থেকে আপনার আর্থিক লাভ হতে পারে, সেই সাথে সরকারি কোনো প্রজেক্টের মাধ্যমে আর্থিক আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি জল কিংবা সমুদ্র সংক্রান্ত যাত্রার জন্য আপনার কিন্তু খরচা হতে পারে, কারণ এই সব জায়গা আপনি ঘুরতে যেতে পারেন। রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে সেক্ষেত্রে কিছু অর্থ খরচা হতে পারে। তবে বলবো আর্থিক স্থিতি এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো থাকবে। এর পাশাপাশি হঠাৎ করেও অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই সাথে বিদেশ সংক্রান্ত কর্ম বা কানেকশান যাদের রয়েছে সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। পরিবারের সাথে আপনি যথেষ্ট সময় কাটাবেন এবং কোথাও ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া এই ধরনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের সাথে আপনি পুজোয় ঘুরতে যাওয়া বা কোনো পার্টি বা ফাংশন অ্যাটেন্ড করতে পারেন, এই রকম সম্ভাবনাও এখানে রয়েছে। সেই সাথে সাথে পরিবারের কোনো সদস্য তার কেরিয়ারের দিক থেকে আপনাকে কোনো সুখবর দিতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আর্থিক এবং পারিবারিক উভয় ক্ষেত্রে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আর সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই সম্পর্ক ভালো থাকবে। তবে আপনার লাভ রিলেশনে আপনার পার্টনার কিংবা বৈবাহিক জীবনে আপনার স্বামী বা স্ত্রী তার স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে, অথবা ওয়েদার চেঞ্জের জন্য কোনো ইনফেকশন হতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট সুখে থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর এই সময় আপনার সাথে রিলেশন অত্যন্ত ভালো থাকবে এবং কেরিয়ারের দিক থেকেও দেখতে গেলে আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ার যথেষ্ট ভালো যাবে। মেষ রাশির লোকেদের এই সপ্তাহের কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায়, কিছু বাদ বিবাদ আপনাদের কেরিয়ারে হতে পারে বা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য আপনার কোনো কাজ দেরি হতে পারে। এ বিষয়ে আপনার কর্মের দিক থেকে কিছু মানসিক উদ্বেগ থাকতে পারে। সেই সাথে কর্মক্ষেত্রে কলিগদের সাথে বা পার্টনারের সাথে কোনো কারণে ঝগড়া হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ক্যারিয়ারের দিক থেকে কিছুটা টানাপোড়েন যেতে পারে এই সপ্তাহ। এবারে চলে আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুজোর সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। তবে সপ্তাহের শুরুতে হসপিটাল কিংবা কোর্টের চক্কর আপনাকে কিছুটা কাটতে হতে পারে। সেই সাথে এই সপ্তাহে কিছু নতুন পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে নতুন কোনো অপশান আপনার লাইফে আসতে পারে বা নতুন কোনো চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ পরিবর্তনের দিক থেকে আপনার মন অত্যন্ত ব্যাকুল থাকবে। সেই সাথে এই সপ্তাহে আপনি কিছু আধ্যাত্মিক বিষয় চর্চা করতে পারেন। আপনি এমনিতেই পুজো রয়েছে, ঘুরতে যাওয়া কিংবা এর পাশাপাশি কোনো মন্দির বা আশ্রমেও পর্যন্ত আপনি যেতে পারেন। সেই সাথে কোনো যোগা বা মেডিটেশন ক্লাস আপনি জয়েন করতে পারেন বা বুক করতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে 3 ধরনের সমস্যা আপনার লাইফে আসতে পারে। প্রথমত, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক গেজেটসের জন্য আপনার খরচা বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, ভাই বোনের জন্য আপনাকে বেশ কিছু অর্থ খরচা হতে পারে, অথবা বন্ধুকে কোনো কারণে টাকা ধার দিতে হতে পারে। 3 নম্বর, অনলাইন কোনো ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনার আর্থিক দিক থেকে কোনো লোকসান হতে পারে, সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে আর্থিক আমদানির দিক থেকে এই সপ্তাহ, পুজোর সপ্তাহ নর্মালি থাকবে। যেহেতু আপনাদের পঞ্চম স্থানে কেতু বসে রয়েছে, তাই আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের অ্যালার্জির কিছু সমস্যা আসতে পারে। সেই সাথে তাদের স্টমাক সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, এই সপ্তাহ কিন্তু সন্তান প্রাপ্তির একটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ কাপলদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার
পার্টনারের কেরিয়ারের ব্যাপারে তাকে কিছুটা সমস্যায় ভুগতে হতে পারে। কেরিয়ারের দিক থেকে তাদের কারোর সাথে বাদ বিবাদ হতে পারে। আর যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে সম্পর্কের অবনতি হতে পারে। এছাড়া আপনার স্বামী বা স্ত্রীর গাড়ি চালানোর ক্ষেত্রে ট্রাফিক রুল ভায়োলেশন করতে পারে, সে বিষয়ে জরিমানা হতে পারে। সেক্ষেত্রে বলবো, যেহেতু পুজোর ক্ষেত্রে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। কেরিয়ারের দিকে দেখতে গেলে যেহেতু এই সপ্তাহের প্রথমেই বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে এবং স্থান পরিবর্তনের মধ্য দিয়ে রাজযোগের পরিস্থিতিও আপনার মধ্যে কিছু ভালো খবর বা সুযোগ আপনি পেতে পারেন। যেমন কোনো বড় প্রজেক্ট পুজোর আগেই আপনার হাতে আসতে পারে, অথবা কর্মক্ষেত্রে নতুন কোনো জায়গায় যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার বস বা আপনার সিনিয়র আপনাকে কোনো নতুন রেসপন্সিবিলিটি দিতে পারে, যে ক্ষেত্রে আপনার কর্ম এবং আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে বেশ কিছু খুশির খবর এই সপ্তাহ আপনি পেতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে, অর্থাৎ কেরিয়ারের দিকে দেখতে গেলে, বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট শুভ। রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই বলবো, আপনার শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে আমি চর্চা করব। এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে, তবে কিছু কিছু ক্ষেত্রে মাথার যন্ত্রণার সমস্যা কিংবা চোখের সমস্যায় আপনি ভুগতে পারেন। মানসিক দিক থেকে আপনাদের স্থিরতা যথেষ্ট পরিমাণে থাকবে। এই সপ্তাহে আপনার ফোকাস আর্থিক দিক থেকে লাভ করার ওপর যথেষ্ট পরিমাণে থাকবে। তাই এই সপ্তাহে আপনি বেশ কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা ইনভেস্টমেন্টের প্ল্যানিং করতে পারেন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার ক্ষেত্রে কোনো বন্ধুর সাথে বাইরে যাওয়ার প্ল্যানিং হতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট ভালো যেতে চলেছে। এই সপ্তাহে আপনাদের বহুদিনের আটকে থাকা কোনো অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। সেই সাথে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনি দূরে কোথাও যাত্রা করতে পারেন। সেই সাথে অর্থ সংক্রান্ত কোনো ডিল বা কোনো সুখবর আপনি এই সপ্তাহে পেতে পারেন। যেহেতু কেতু আপনার চতুর্থ স্থানে রয়েছে, তাই আপনার বাবা মায়ের দিক থেকে এই সপ্তাহে হালকা কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, অথবা তাদের ব্যাক কিংবা সার্ভাইকাল পেনে তারা ভুগতে পারে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে যেহেতু আপনার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে মঙ্গল বসে রয়েছে এবং রবি বুধ একসাথে বসে রয়েছে, ফলে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। আপনি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে যথেষ্ট বিজি থাকবেন। তবে যারা ব্যবসা করেন, যাদের ফ্যাক্টরি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, মেশিন সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে। সেই সাথে ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক্যাল কোনো সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনার বেশ কিছু অর্থ খরচা হতে পারে। কর্মচারীদের ব্যাপারে এই সপ্তাহে আপনি কিছু সমস্যায় পড়তে পারেন। বোনাস সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো সমস্যায় আসতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে সবটা ভালো গেলেও ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু মোটামুটি যাবে, কিছু ঝামেলা মধ্য দিয়ে যেতে পারে। আর সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ কাপল, আপনার পার্টনার তার কর্ম সংক্রান্ত ক্ষেত্রে স্থান পরিবর্তন বা অন্য কোথাও চাকরির অফার আসতে পারে, অথবা যেখানে চাকরি করেন কোনো কারণে চাকরি তার কিন্তু চলে যাওয়ার কোনো যোগ আসতে পারে বা বাধ্য হতে পারে সে রেজিগনেশন দিতে। সে বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। পুজোর সপ্তাহে এই ক্ষেত্রে একটু খারাপ খবর হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো থাকবে। কেরিয়ারের দিক থেকেও আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কিছু গ্রোথ আসতে পারে, তবে কর্মক্ষেত্রে নানা রকম কিছু বাধা বিপত্তি আসতে পারে। সে বিষয়ে আগে থেকে মানসিক দিক থেকে তৈরি থাকতে হবে। রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনার ফোকাস আপনার কেরিয়ারের ওপর ভীষণভাবে থাকবে। কেরিয়ার ঠিক করার ওপর আপনি নজর দেবেন। কেরিয়ারের যা কিছু পেন্ডিং কাজ আছে সমস্ত কিছু এই সপ্তাহে শেষ করার চেষ্টা করবেন। আপনি যথেষ্ট পরিশ্রম করবেন। এর পাশাপাশি সরকারি কোনো দপ্তরে আপনাকে কয়েকবার যেতে হতে পারে। এর পাশাপাশি আপনার
আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। পারিবারিক দিক থেকে কোনো আর্থিক সহযোগিতা আপনি পেতে পারেন। পুরনো কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার এই সপ্তাহে লিকুইড ক্যাশ হাতে আসতে পারে। এই সপ্তাহে কোনো বড় কন্ট্রাক্ট বা ডিলের কোনো খবর বা সম্ভাবনা আপনার জীবনে তৈরি হতে পারে। তবে গাড়ি পার্কিং করা কিংবা অন্য কোনো কারণে প্রতিবেশীদের সাথে আপনার মনোমালিন্য হতে পারে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে লাভ কাপলদের আপনার পার্টনার এই সপ্তাহে প্রথম দিকে একটু বিজি থাকতে পারে। সেই কারণে আপনার শপিং করা বা আপনার সাথে একটু সময় দেওয়ার ব্যাপারে সে একটু ইগনোর করতে পারে। সেক্ষেত্রে আপনার সাথে তার কোনো কারণে ইগোর ক্ল্যাশ হতে পারে। তবে পুজোর বাকি দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আপনার স্বামী বা স্ত্রীর হঠাৎ করে এই সপ্তাহে মুড সুইংয়ের কিছু সমস্যা আসতে পারে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যার আঁচ আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে পড়তে পারে। তাই এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রীর সাথে কিন্তু কোনো রকম আর্গুমেন্টে যাবেন না, তাহলে কিন্তু পুজোর দিনগুলো কিন্তু অত্যন্ত খারাপ যাবে। আর ক্যারিয়ারের দিকে দেখতে গেলে আপনাদের এই সপ্তাহ যথেষ্ট ভালো যেতে চলেছে। ক্যারিয়ার সংক্রান্ত কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আপনার বস আপনার কাজের ওপর যথেষ্ট সন্তুষ্ট থাকবেন, প্রসন্ন থাকবেন। আপনার কোথাও সিলেকশন হতে পারে, অন্য কোনো চাকরির অফার আপনি পেতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে। রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার ভাগ্য বা লাক আপনার ক্ষেত্রে যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনার বন্ধুদের সাথে যথেষ্ট কোয়ালিটির সময় কাটাবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, ফলে এই সপ্তাহ আপনার আর্থিক দিক থেকে মোটামুটি যাবে। তবে বুধাদিত্য যোগ থাকার জন্য ইনক্রিমেন্ট বা আর্থিক কিছু লাভ আপনার আসতে পারে। এই সপ্তাহে যে কোনো কাজ থেকে আপনি বিশেষ করে অনলাইন কোনো ট্রানজ্যাকশন থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু কোনো কারণে লোকসান হতে পারে। সেই সাথে কোনো যন্ত্রাংশ বা ইলেকট্রনিক গেজেটস সংক্রান্ত বিষয়ে খরচা হতে পারে, হারিয়ে যেতে পারে। ফলে পুজোয় ঘুরতে যাবেন, ভিড় জায়গার মধ্যে গেলে কিন্তু খুব সাবধানে থাকবেন। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে পুজোর সপ্তাহ নর্মাল থাকবে। লাভ কাপলদের ক্ষেত্রে বলবো আপনার পার্টনার এবং আপনি দুজনেই কিন্তু ক্যারিয়ারের দিক থেকে তাদের কাজের দিক থেকে বিজি থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো পুজোর সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রীর হাতে পায়ে ব্যথা হতে পারে, পড়ে গিয়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। দুজনে একসাথে সময় কাটাবেন, ঘুরতে যেতে পারেন, রেস্টুরেন্ট কিংবা সিনেমায় যাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আপনাদের কর্মস্থানে অর্থাৎ দশমভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে, তাই কাজের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হতে পারে, একটু বেশি বিজি থাকতে হতে পারে। আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে যেতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কাজের প্রেশার, আপনার ওয়ার্কফ্লো এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে পুজোর ছুটির আগে অবধি। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই কাজের ব্যাপারে আপনি কিন্তু সন্তুষ্ট নাও থাকতে পারেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির এই বক্রী হওয়া আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হতে চলেছে। সেই সাথে কাস্টমারের দ্বারা কোনো স্যাটিসফ্যাকশন আপনার আসতে পারে। কোনো বড় অর্ডার পুজোর আগে আপনার হাতে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা রিটেল ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট ভালো সেল হবার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু কিছুটা সমস্যা বহুল যেতে পারে। সেই সাথে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে। হাই ব্লাড প্রেশার, ডিপ্রেশন, চোখের সমস্যায় ভুগতে পারেন। আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ যাবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সরকারি কোনো প্রকল্প বা যোজনা থেকে আপনার অর্থ প্রাপ্তি হতে পারে। যারা বিদেশ সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও কিন্তু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাথে হঠাৎ করে কোনো বড় ক্লায়েন্ট আপনার হাতে আসতে পারে, যার মধ্য দিয়ে আপনার
বড় লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। আপনার একটু বিজি শিডিউল থাকতে পারে, আপনাকে পুজোর আগে কোনো না কোনো টার্গেট অ্যাচিভ করবার জন্য আপনার উপর প্রেশার থাকতে পারে। সেই সাথে বলবো আপনি কাজকে কিন্তু যথেষ্ট এনজয় করবেন। আর সম্পর্কের দিক থেকে বলবো লাভ কাপলদের ক্ষেত্রে প্রথমেই যদি আসে, তাহলে আপনার পার্টনার এই সপ্তাহে আপনার সাথে ছোট ছোট কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট করতে পারে। তাই এই সপ্তাহে আপনি কিন্তু আপনার পার্টনারের সাথে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন, নাহলে পুজোর সপ্তাহে একটা ফালতু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তবে আপনার পার্টনারের কোনো অনলাইন ট্রানজ্যাকশানের মাধ্যমে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকলেও আপনার স্বামী বা স্ত্রীর জয়েন্ট পেন বা ব্যাক পেনের সমস্যা আসতে পারে। সেই সাথে হঠাৎ তাদের মাথা গরম হয়ে যাওয়ার সমস্যাও দেখা যেতে পারে। এবারে চলে আসবো রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে, পুজোয় আপনারা যথেষ্ট এনজয় করতে পারবেন। সেই সাথে আপনার পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং এই সপ্তাহে হতে পারে। এর পাশাপাশি কারোর ক্ষেত্রে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, হোটেল বা কোনো সাইট বুক করতে যাওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে, পরিবারের সাথে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন। সেই সাথে পরিবারের সবাই মিলে এই সপ্তাহে আপনাদের মধ্যে সম্প্রীতি যথেষ্ট ভালো থাকবে। আর্থিক সংক্রান্ত পুরনো যে সমস্যাগুলো ছিল পুজোর সপ্তাহে সেগুলো মিটে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনের সাথে আপনার যে সম্পর্কের অবনতি চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। আপনার কোনো আর্থিক সাহায্য বা গিফট প্রাপ্ত হতে পারে। সেই সাথে আপনার কাজকর্মের দিক থেকেও যথেষ্ট গ্রোথ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে আপনার কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে বড় আর্থিক লাভ হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো ব্যক্তি আপনাকে কোনো পরামর্শ দিতে পারে যার দ্বারা আপনার যথেষ্ট আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ কাপলদের এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুজনে মিলে কোথাও আপনারা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। সেই সাথে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সন্তান প্রাপ্তির যোগ এই সপ্তাহে কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে তার বাবা মা কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যেতে পারেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী সরকার সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্ত হতে পারে, কিংবা সরকার সংক্রান্ত কোনো সমস্যা যেগুলো ছিল এই সপ্তাহে সে ব্যাপারে কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট শুভ। কর্মের দিক থেকে বসের ক্ষেত্রে আপনার কাজের দিক থেকে অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন। বস আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট লাভ পাবেন। এছাড়া আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো সমুদ্র যাত্রা করার যোগও এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া ভরপুর শপিং করারও সম্ভাবনা এই সপ্তাহে প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো পুজোর সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দিতে হবে, কারণ শরীর স্বাস্থ্য খুব একটা শুভ নাও যেতে পারে। হাই প্রেশার, স্কিনের সমস্যা, সেই সাথে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। যেহেতু আপনার অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করছে এবং আপনার পঞ্চম স্থানে বুধ এবং রবি অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে, ফলে যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকার রয়েছেন তাদের সন্তানের দিক থেকে এতদিন পর্যন্ত যে বিব্রত অবস্থা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট টানাপোড়েন দেখতে পাওয়া যাবে। ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হওয়া, লড়াই হওয়ার যোগ এই সপ্তাহে রয়েছে। যেহেতু পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে, তাই দুজনের মধ্যে পুজোর সপ্তাহে কোনো না কোনো ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু দুজনের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হওয়া, এমনকি দুজনে কিছুদিনের জন্য আলাদা থাকারও যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই সব বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে যেহেতু আপনাদের সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে, তাই
আলটিমেটলি সপ্তাহের শেষ দিকে সম্পর্ক ভালো হয়ে যাবে। আপনার স্বামী বা স্ত্রীর আটকে থাকা কোনো প্রমোশন বা কেরিয়ারের দিক থেকে আটকে থাকা কোনো কাজ বা ব্যবসার দিক থেকে আটকে থাকা কোনো অর্ডার এই সপ্তাহে প্রাপ্ত হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনাদের এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠার লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কলিগদের সাথে আপনি কোনো পার্টি বা রেস্টুরেন্টে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করেন, ব্যবসার পার্টনার কিংবা বন্ধুদের সাথে ব্যবসা সংক্রান্ত ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। আপনারা আপনার পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, এরকম যোগও এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে নেব যে এই 7 থেকে 13 অর্থাৎ এই পুজোর সপ্তাহ আপনাদের কেমন যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা বড় সমস্যা দেখা যাচ্ছে না, তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। সেই সাথে যাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছিল না, তাদের রিকভারিরও যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাবে। আপনাদের যাদের সন্তান আছেন, সেই সন্তানের দিক থেকেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সন্তানের আটকে থাকা কোনো কাজের জন্য আপনাকে এই সপ্তাহে একটু বেশি দৌড়োদৌড়ি করতে হতে পারে, বা পরিচিত কারোর কাছে যেতে হতে পারে, কারোর কাছ থেকে পরামর্শ নিতে হতে পারে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের এখনও পর্যন্ত সন্তান হয়নি, আপনাদের ফোকাস এই সপ্তাহে সন্তান হওয়া বা ফ্যামিলি প্ল্যানিংয়ের উপর থাকবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে যেহেতু অর্থভাবের অধিপতি গ্রহ শনি তৃতীয় স্থানে অবস্থান করছে, আপনার এই সপ্তাহে অর্থের ব্যাপার মোটামুটি যাবে। আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, বিশেষ করে যারা লাভ কাপল রয়েছে, আপনাদের পার্টনার এই সপ্তাহে মোবাইল বা কোনো ইলেকট্রনিক গেজেটস চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। সেই সাথে গাড়ি সংক্রান্ত কোনো বড় খরচা তাদের হতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে বলবো এই সপ্তাহে অনলাইন কোনো ট্রানজ্যাকশন বা এই ধরনের কাজকে অ্যাভয়েড করা শুভ হবে, না হলে বড় ধরনের আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। কালপুরুষের রাশিচক্রের 10ম রাশি অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের সমস্ত ফোকাস আপনাদের পরিবারের প্রতি থাকবে। এই সপ্তাহে আপনি নতুন কিছু কিনতে পারেন বা নতুন গাড়ি বুক করতে পারেন, অথবা ঘর বা পরিবার সংক্রান্ত কোনো নির্ণয় পুজোর সপ্তাহে আপনি নিতে পারেন, কিংবা বাবা মাকে আপনি কোনো না কোনো কিছু গিফট করতে পারেন। আর্থিক সংক্রান্ত দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যাবে। আর্থিক দিক থেকে হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ আসতে পারে, কিংবা মার্কেটে আটকে থাকা কোনো অর্থ আপনার লাভ হতে পারে। সেই সাথে ব্যবসা ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট নিজে থেকেই আসবে, যার মাধ্যমে আর্থিক লাভ আপনি করবেন। আপনার এতদিনের পরিশ্রমের ফল আপনি এই সপ্তাহে পেতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র মধ্যম যাবে, যেহেতু আপনার তৃতীয় স্থানে রাহু বসে আছে, তাই ভাই বোনের সাথে এই সপ্তাহে কোনো না কোনো ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে। সেই সাথে ভাই বোনের দিক থেকে কোনো না কোনো সমস্যা এই সপ্তাহে আসতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ প্ল্যানিং আপনারা করতে পারেন, এবং এই সপ্তাহে পরিবারের সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, একসাথে পুজোর সময় কাটানো, প্যান্ডেল হপিং করা, এই ধরনের যোগ এই সপ্তাহে পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ কাপলদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার পরিবারের দিক থেকে কোনো খুশির খবর আপনাকে দিতে পারে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ মধ্যম যাবে। কর্ম সংক্রান্ত কোনো কাজ আপনার কিন্তু আটকে যেতে পারে, টেকনিক্যাল কোনো ফল্ট হতে পারে, কাজের ক্ষেত্রে দেরি হতে পারে, সে ব্যাপারে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এবারে আসবো রাশিচক্রের 11তম রাশি অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনি যে কোনো ধরনের সম্পর্কের প্রতি সবথেকে বেশি নজর দেবেন। কেউ যদি আপনার ওপর রেগে গিয়ে থাকেন, আপনি তার মান অভিমান
ঠিক করবেন এবং সেই রাগ বা মান অভিমান ভাঙানোর চেষ্টা করবেন। ফলে পুজোর সপ্তাহ আপনাদের সম্পর্ক পুনরায় জোড়া লাগবে, সম্পর্ক খুব ভালো হবে। সেই সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও এই সপ্তাহে হতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে ভালো এবং খারাপ উভয় ফল এই সপ্তাহে পেতে পারেন। সরকারি কোনো পেনাল্টি এই সপ্তাহে আপনাদের দিতে হতে পারে, তাই গাড়ি চালানো, পুজোর সপ্তাহে গাড়ি চালানো, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তবে এর পাশাপাশি হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে। কোনো ব্যক্তি বা বন্ধুর পরামর্শে আপনি খুব বড় ধরনের আর্থিক লাভ করতে পারেন। সেই সাথে আটকে থাকা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যাবে। আর সম্পর্কের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে রিলেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। আপনি এবং আপনার পার্টনার দুজনে বসে ভবিষ্যতের কোনো প্ল্যানিং করতে পারেন। সেই সাথে আপনার পার্টনার আপনাকে এই সপ্তাহে কোনো গিফট দিতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা দূরে কোথাও কিংবা বিদেশে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী এই সপ্তাহে বড় কোনো খুশির খবর আপনাকে দিতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে লাভ কাপল কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই সম্পর্ক যথেষ্ট অটুট থাকবে। যেহেতু বৃহস্পতি আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে, তাই বাবা মা কিংবা প্রপার্টি সংক্রান্ত কোনো শুভ সূচনা এই সপ্তাহে আপনার প্রাপ্ত হতে পারে। আটকে থাকা কোনো কাজ বা প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় আপনার এই সপ্তাহে সম্পূর্ণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ কিছুটা সমস্যা যেতে পারে। সপ্তাহের শুরু দিকে আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে কারোর সাথে মনোমালিন্য বা বাদ বিবাদ হতে পারে। আর যারা ব্যবসায়ী তাদের কাস্টমার বা ক্লায়েন্টের কোনো কমপ্লেন আসতে পারে। চাকরির ক্ষেত্রে বসের কাছে আপনার কোনো কমপ্লেন যেতে পারে। তবে তাই বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার বাধা আসতে পারে। তবে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে যথেষ্ট বিজি থাকতে হতে পারে। মাইন্ডটাকে ঠিক রাখবেন, না হলে পুজোর সময় কিন্তু মুড খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো রাশিচক্রের শেষ রাশি দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুজোর সপ্তাহ কেমন যেতে চলেছে। আপনাদের পুরো ফোকাস এই সপ্তাহে থাকবে রোজগারের প্রতি, অর্থকে ডাবল করার প্রতি। কর্মক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেগুলোকে দূর করা। যেসব ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা টেকনিক্যালি কোনো সমস্যা চলছিল, অর্থ রোজগারের ক্ষেত্রে আর কি কাজ করা যেতে পারে, এই সমস্ত কিছু প্ল্যানিং আপনি কিন্তু এই সপ্তাহে করবেন। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকেও এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনাদের ফোকাস অর্থের প্রতি আপনাকে যথেষ্ট লাভকারী জায়গায় নিয়ে যেতে পারে। আপনাদের ফোকাস বা উদ্যোগের কারণেই বহুদিনের আটকে থাকা কোনো অর্থ উদ্ধার হতে পারে, অথবা কোনো সরকারি কোনো যোজনা বা প্রকল্পের মাধ্যমে আটকে থাকা অর্থ আপনার প্রাপ্ত হতে পারে। কোনো মহিলার দ্বারা আপনার আর্থিক লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা কোনো মহিলার উপদেশ আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভ দিতে পারে। এর পাশাপাশি অর্থ সংক্রান্ত কোনো ডিল এই সপ্তাহ আপনার প্রাপ্ত হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। যেহেতু আপনাদের তৃতীয় স্থানে বৃহস্পতি বসে রয়েছে এবং বর্তমানে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, তাই এই সপ্তাহে ভাই বোনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হতে পারে। আর সম্পর্কের দিক থেকে দেখতে গেলে, রিলেশনের দিক থেকে দেখতে গেলে লাভ কাপলদের ক্ষেত্রে বলবো রিলেশনের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। কিন্তু আপনার পার্টনারের কোথাও কোনো পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনার পার্টনার এই সপ্তাহে যে কোনো ধরনের ইনভেস্টমেন্টকে অ্যাভয়েড করা উচিত হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার ক্ষেত্রে সপ্তমপতি বুধ যেহেতু আপনার সপ্তমেই অবস্থান করছে এবং তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, তাই দুজনের মধ্যে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে এবং আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। পুজোর সপ্তাহ আপনাদের যথেষ্ট ভালো থাকবে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যেহেতু সপ্তমে রবি বসে রয়েছে, তাই আপনার স্বামী বা স্ত্রীর কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মাথা গরম হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে।
মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ক্যারিয়ারের দিক থেকে স্থান পরিবর্তনের কোনো খবর আসতে পারে, অন্য কোনো ব্রাঞ্চ বা অফিসে আপনাকে দায়িত্ব নিতে হতে পারে, অথবা বস আপনাকে কোথাও ট্রান্সফার করতে পারে, সেই সাথে নতুন কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, অথবা অফিসের বস বা ম্যানেজমেন্টের দিক থেকে তাদের ক্ষেত্রে অর্থাৎ অফিসের বস বা ম্যানেজমেন্টের দিক থেকে কোনো বড় রদবদল হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। 7 তারিখ থেকে 13ই অক্টোবর এই পুজোর সপ্তাহে আমি যে রাশিফল নিয়ে আলোচনা করলাম তা আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আমি আগেই বলেছি আপনাদের যে নিজস্ব জন্মছক সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাতের গঠন, আপনার যে বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, এই সমস্ত বিষয় যদি আমার ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন আপনাদেরকেও অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, সেটাকেও অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই সপ্তাহের প্রশ্ন। আমি এই সপ্তাহে উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কততম ভাবে অবস্থান করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আপনারা জানেন আপনাদের যে লাকি ড্রয়ের বিজেতা এবার থেকে আপনারা জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার 6:35 থেকে লাইভ প্রোগ্রাম। যেহেতু আজকে লাইভ প্রোগ্রাম হয়ে গেছে সন্ধ্যে 6:35 5 তারিখ, আর যেহেতু এই পুরো সপ্তাহটা পুজো থাকছে তাই এই পুজোর সপ্তাহে আমাদের কোনো লাইভ প্রোগ্রাম হবে না। আবার লাইভ প্রোগ্রামে আপনার সাথে সরাসরি আমার দেখা হবে, সরাসরি কথা বলবো 15ই অক্টোবর। এবার থেকে 6:35 বদলে সন্ধ্যে 6:30 পর্যন্ত 5 মিনিট আমরা আরও বেশি দেব আপনাদের সাথে, যাতে আরও বেশি করে কথা বলতে পারি। 6:30 থেকে 7টা অবধি প্রতি শনি ও মঙ্গলবার লাইভ প্রোগ্রাম থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। এই পুজোর সপ্তাহ আপনারা অত্যন্ত ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সেই সাথে শারদীয়ার উৎসবের পাশাপাশি অগ্রিম শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানালাম। নমস্কার।